ওম নমঃ শিবায়। আজ ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষের চতুর্দশী তিথি। আজ মহাশিবরাত্রি। আজকের দিনে শিবরাত্রি ব্রত পালনের পাশাপাশি শিবরাত্রির ব্রত কথা শ্রবণ করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। পুরাকালের কথা, কৈলাস পর্বতের শিখর ছিল সর্বরত্নে অলঙ্কৃত, ছায়া সুনিবিড়, ফুলে ফলে শোভিত। পারিজাত পুষ্পসহ অন্যান্য পুষ্পের সুগন্ধে চারিদিক থাকত আমোদিত। অপ্সরারা সেখানে দল বেঁধে নৃত্য করে বেড়াত। ধ্বনিত হতো আকাশ গঙ্গার তরঙ্গ নিনাদ। ব্রহ্মার্ষিদের কণ্ঠ থেকে শোনা যেত বেদধ্বনি। এই কৈলাস শিখরে হর পার্বতী বাস করতেন। তাদের সেবা করত গন্ধর্ব, সিন্ধ, চারণ প্রভৃতি। পরম সুখে ছিলেন তারা। একদা দেবী পার্বতী প্রভু শিবকে প্রশ্ন করলেন, হে ভগবান, আপনি ধর্ম, অর্থ, কাম ও মোক্ষদাতা। আপনি কোন ব্রত বা তপস্যায় সন্তুষ্ট হন? দেবী পার্বতীর এই কথা শুনে মহাদেব বললেন, দেবী, ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষের চতুর্দশী তিথির রাত্রিকে মহাশিবরাত্রি বলা হয়। এই রাত্রিতে উপবাস করলে আমি অত্যন্ত সন্তুষ্ট হই। সুতরাং ভগবান শিবের আশীর্বাদ লাভের সর্বশ্রেষ্ঠ দিন হচ্ছে এই মহাশিবরাত্রি। প্রতি বছর ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষের চতুর্দশী তিথিতে মহাশিবরাত্রি উৎসব পালন করা হয়। হিন্দু ধর্মাবলম্বীদের জন্য শিবরাত্রি একটি বিশেষ গুরুত্বপূর্ণ দিন। তবে শুধুমাত্র মেয়েরাই শিবের মতো বলিষ্ঠ ও বুদ্ধিমান স্বামী পাবার উদ্দেশ্যে এই ব্রত পালন করেন তা নয়। ছেলে মেয়ে নির্বিশেষে শাক্ত বৈষ্ণব সবার কাছেই শিবরাত্রি এক অতি মাহাত্ম্যপূর্ণ দিন। মহাশিবরাত্রির দিন 4 প্রহরে শিব পুজো করতে হয়। তার পরের দিন ব্রাহ্মণ ভোজন করানোর রীতি রয়েছে। মহাশিবরাত্রিতে শিবরাত্রির ব্রতকথা পাঠ করা আবশ্যক। আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব মহাশিবরাত্রির ব্রতকথা। একবার হলেও শিবরাত্রি তিথিতে ব্রতকথা শ্রবণ করুন। মহাশিবরাত্রির ব্রতকথা। শিবপুরাণ অনুসারে বহুকাল আগে কাশীধামের বারাণসীতে এক নিষ্ঠুর ব্যাধ বাস করত। সে দিন রাত শুধু জীব হত্যা করে বেড়াত। একদিন সেই ব্যাধ শিকারে গিয়ে অনেক পশু পাখি শিকার করে। সন্ধ্যা ঘনিয়ে আসতেই সে বাড়ির দিকে রওনা হয়। কিন্তু কিছু দূর যাওয়ার পর সে জঙ্গলে পথ হারিয়ে রাতে হিংস্র জন্তুর ভয়ে এক গাছের ওপর আশ্রয় নেয়। ব্যাধ যে গাছে আশ্রয় নিয়েছিল সেই গাছটি ছিল বেলগাছ, আর সেই গাছের নিচেই ছিল এক শিবলিঙ্গ। ব্যাধ গাছে নড়াচড়া করে বসবার সময় শিশির জলে ভেজা কয়েকটি বেলপাতা খসে পড়ে ওই শিবলিঙ্গের মাথার ওপর। সেই দিন ছিল শিব চতুর্দশী, অর্থাৎ মহাশিবরাত্রি, আর ব্যাধও ছিল উপবাসী। তার ফেলা বেলপাতাগুলো শিবলিঙ্গের মাথায় পড়ে। এর ফলে তার শিব চতুর্দশী ব্রতের ফল লাভ হয় তার অজান্তেই। পরদিন ব্যাধ সকালে পথ চিনে বাড়ি ফিরে আসে। সে রাতে বাড়ি না ফেরার সবাই তার জন্য চিন্তা করছিল। ব্যাধ ফিরে আসতে তার বউ প্রচণ্ড খুশি হয়ে তাকে খেতে দিল। এমন সময় একজন অতিথি বাড়িতে এলো। ব্যাধ তার নিজের খাবারগুলি অতিথিকে দিল। এতে তার ব্রতের পারণ ফল লাভ হলো। কালক্রমে কিছুদিন পরে সেই ব্যাধ মারা গেলে যমদূতরা তাকে নিতে আসে। কিন্তু সেখানে ভগবান শিবের দূতেরাও পৌঁছল। কে ব্যাধকে নিয়ে যাবে?
তাই নিয়ে দুই দলে তুমুল যুদ্ধ বেঁধে যায়। যমদূতেরা যুদ্ধে হেরে গেল। তারপর শিবদূতেরা ব্যাধকে কৈলাসে নিয়ে যায়। যমদূতেরা যুদ্ধে হেরে যাওয়ার পরও তার পিছনে পিছনে সেখানে ধাওয়া করে। কৈলাসের দ্বারে নন্দী পাহারায় ছিল। যমদূতেরা জানালেন, এই ব্যাধ সারা জীবন ধরে কুকর্ম করেছে। তার কথা শুনে নন্দী বললেন, নিঃসন্দেহ যে এই ব্যাধ দুরাত্মা, সে সারা জীবন অবশ্যই পাপ করেছে, কিন্তু শিবরাত্রি ব্রতের মাহাত্ম্যে সে সর্বপাপ মুক্ত হয়েছে এবং সর্বেশ্বর শিবের কৃপা লাভ করে শিবলোকে এসেছে। সে ব্যাধের সেই শিবরাত্রির কথা যমদূতদের বললে সব শুনে যমদূতেরা গিয়ে যমকে সব কথা খুলে বলে। মৃত্যুদেবতা যমরাজ শুনে বললেন, হ্যাঁ, যে শিব বা বিষ্ণুর ভক্ত কিংবা যে শিব চতুর্দশী ব্রত পালন করে আর যে বারাণসী ধামে মারা যায়, তার ওপর যমের কোনো অধিকার থাকে না, তার মুক্তি লাভ ঘটে। এইভাবে মর্তলোকে শিব চতুর্দশী ব্রতের প্রচার ঘটে গেল। মহাদেব দেবী পার্বতীকে আরও বললেন, এই হলো শিবরাত্রি ব্রতের মাহাত্ম্য। ভগবান শিবের কথা শুনে শিবজায়া হিমালয় কন্যা দেবী পার্বতী বিস্মিত হলেন। এইভাবে শিবরাত্রি ব্রত পৃথিবীতে প্রচলিত হলো। তাহলে প্রিয় শ্রোতা বন্ধুরা, শিবরাত্রি ব্রত পালন করলে ব্রতকথা শ্রবণ করা অত্যন্ত জরুরি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার ও কমেন্ট করুন। চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে